কিভাবে ফল ধরেছে। এই থোকাটা কতগুলো ফলন রয়েছে? এটা মোটামুটি আপনারা দেখতে পাচ্ছেন 20 থেকে 22 পিস আছে। মানে ওই থোকাটাই শুধু? এই থোকাটাই আমি যদি গুনতেও পারি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 হ্যাঁ 15 16 17 18 19 20 21 22। আচ্ছা, এটা 22 23 পিস এরকম আছে মানে একটা থোকায়। এক থোকা। আজ আমি এমন একটা কাঁঠাল বাগানে রয়েছি যে কাঁঠাল বাগানটার বয়স মাত্র 1.5 বছর। আর এরকম কাঁঠাল বাগান আমার এই ইউটিউব ক্যারিয়ারে প্রথমবার দেখছি, যে একটা 1.5 বছরের বাগানে এত পরিমাণে ফলন ধরেছে ধারণার বাইরে। এক একটা গাছে 100-র অধিক আপনাদেরকে কাঁঠাল দেখাবো। কাঁঠালের ভিডিও তো আপনারা প্রচুর দেখেছেন, কিন্তু আজ আমি আপনাদেরকে একটু নতুনত্বর জন্য নিয়ে এসেছি সোজা বাগদাতে। এইখান থেকে যদি আমি বর্ডারের কথা বলি, আমার পিছনে দেখতে পাবেন ওই যে গাছগুলো দেখছেন, ওই গাছের ঠিক ওপারেই তারকাটা রয়েছে। একেবারে বাগদাতে রয়েছি আমরা, আর বাগদার একেবারে বর্ডার এলাকায় রয়েছি, ওপারেই রয়েছে বাংলাদেশ। এই ভিডিওটা কিন্তু অবশ্যই সবাই মন দিয়ে দেখবেন, অনেক কিছুর খোলাসা হতে চলেছে এই ভিডিওর মাধ্যমে। চলুন বন্ধুরা, কথা বলে নিই এই কাঁঠাল চাষি যিনি রয়েছেন তার সাথে, এবং যিনি এই বাগানটা করিয়েছেন তার সাথে। হ্যাঁ, অন্যরকম কিছু হতে চলেছে, সত্যি অসাধারণ লাগবে আপনাদের ভিডিওটা। ওসমান দা কেমন আছেন বলুন? আল্লাহর রহমতে ভালোই আছে। আমাদের ফার্মের ঠিকানা হরিহরপুর, বাগদা, উত্তর 24 পরগনা। অ্যাকচুয়ালি এটা আমার বাগান না, আমার চাষির বাগান। আমার চারা দেওয়া ছিল, হ্যাঁ সেখানে 1.5 বছর পরে বিভিন্ন সময় আসা হয়, আবার ফির আজকে একটু ভিজিটে আসলাম। আপনি দেখুন আমাদের যে চাষির চারা দিয়েছিলাম 1.5 বছর আগে, হ্যাঁ এক একটা থোকায় কিভাবে ফল ধরেছে। এই থোকাটা কতগুলো ফলন রয়েছে? এটা মোটামুটি আপনারা দেখতে পাচ্ছেন 20 থেকে 22 পিস আছে। মানে ওই থোকাটাই শুধু? এই থোকাটাই আমি যদি গুনতেও পারি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 হ্যাঁ 15 16 17 18 19 20 21 22। আচ্ছা, এটা 22 23 পিস এরকম আছে, মানে একটা থোকায়। এক আর থোকায়। বন্ধুরা আপনাদেরকে একটু পুরো গাছটা দেখাবো। পুরো গাছের একেবারে মাথা অবধি কিন্তু ফলন রয়েছে। এই যে দেখুন, আমি যদি টোটাল বলি এই গাছটায় প্রায় 100-র কাছাকাছি ফলন রয়েছে। তা বাদে অন্যান্য গাছগুলো দেখতে পারেন আপনি। হ্যাঁ, একটা গাছ না, একটা গাছ অন্যান্য নয়, গাছগুলো রয়েছে, সেগুলো একটু প্রত্যেকটা আপনাদেরকে গাছ দেখাবো। দেখতে পারেন। আচ্ছা, এই যে দেখুন, এদিকে আমি দেখাচ্ছি, এদিকে কিন্তু কাঁঠাল একেবারে পরিপক্ক হয়ে গিয়েছে, আর এইদিকে প্রত্যেকটা গাছে ফলন রয়েছে। আজকে শুধু ফলন দেখাবো আমি। কিভাবে ধরন দেখেন, এ তো একেবারে মাটিতে লুটিয়ে পড়েছে কাঁঠাল প্রত্যেকটা। এই দেখেন, এই পাশটা দেখেন, পুরো একদম মগ ডাল পর্যন্ত। ওসমান দা, লোকে যে বলে কিছু কিছু বাগানে শুধু তাদের গাছেই ফলন হয়, অন্য পশ্চিমবঙ্গে কারো গাছে ফলন হয় না, অ্যাকচুয়ালি এটার কতটা বাস্তবতা? আপনি বাস্তব ঘটনা আপনি এসছেন, দেখতে পাচ্ছেন। হ্যাঁ, সে তো আমি নিজের চোখে দফাদার দেখতে পাচ্ছি। এগ্রোফার্মের চারাই কোনো ডুপ্লিসিটি হবে না। আচ্ছা, আর আমাদের রক্তটা হলো চাষির। আমরা কোনো ঠকবাজি করে ব্যবসা করতে চাই না, কারণ কৃষকদের ব্যথা আমি জানি। 300 টাকা ইনকাম করতে হলে 6 ঘন্টা কাজ করতে হয়। হ্যাঁ সে তো অবশ্যই। আর একটা প্ল্যান্টের দাম যদি আমি 150 টাকা 200 টাকা নিয়ে নিই, তা সে ভাত খাবে কি করে? দেখেন প্রত্যেকটা গাছের ফলন ওই গোড়ার থেকে শুরু হয়েছে, হ্যাঁ একদম মগ ডাল পর্যন্ত প্রত্যেকটা গাছে। একেবারে প্রত্যেকটা গাছে মগডাল অবধি ফলন রয়েছে, আর প্রত্যেকটাই। মাটিতে ফলন রয়েছে, সেগুলো দেখেন। আপনাদেরকে দেখাবো। এই যে দেখুন, এটাও কিন্তু 1.5 বছরের গাছ। তাহলে এই ধারণায় আপনারা কখনোই থাকবেন না যে এই গাছটাই সেরা বা এই গাছটাই খারাপ বা এই নার্সারিটাই ভালো। গাছ কিন্তু যদি পরিচর্যা করা যায় তাহলে সবাই তৈরি করতে পারে। সেটা কিন্তু আজকের এই দফাদারটা দেখিয়ে দিল, বা ওসমানদা দেখিয়ে দিল, যে তার গাছেও কত সুন্দরভাবে ফলন রয়েছে 1.5 বছরের গাছে। এই যে দেখুন দর্শক বন্ধুরা, এবার আপনারা বলুন, আপনারা তো কাঁঠালের বাগান বা কাঁঠালের ভিডিও প্রচুর দেখেছেন, এই রকম ফলন 1.5 বছরের গাছে অন্য কোথাও হয়তো বা দেখেছেন, কিন্তু আমি যদি বলি না এটাই সব থেকে সেরা বা আমারটাই সব থেকে সেরা, এটা কিন্তু কখনোই বলাটা ঠিক না। এটা কিন্তু দফাদারদা বা ওসমানদা আজকের চোখে আঙুল দিয়ে সবাইকে দেখিয়ে দিল। এই যে দেখুন, এটা মাত্র 1 বছর 6 মাস প্লাসের গাছ, আর এই গাছের উপর থেকে নিচ অব্দি একেবারে ফলন কিন্তু ভরপুর। এই যে দেখুন, কাঁঠাল নিচে ঝুলবে বা নিচে মাটিতে হবে, সেই জন্য কিন্তু কৃষক বন্ধু বস্তা দিয়ে দিয়েছে। এই যে দেখুন, এটা পরিপক্ক হয়ে গিয়েছে, হারভেস্ট হবে। আচ্ছা, এই হারভেস্টের সাইজ কত রাখছেন আপনারা? এটা 700-800 1 কেজি। এইখানে কতটুকু জায়গায় করেছি? এটা আমরা 200 চারা দিয়েছিলাম। হ্যাঁ, 200 চারাই এখন কিছু মারা গেছে 2 মাস, কারণ জলের সমস্যার জন্য পশ্চিমবঙ্গের ওয়েদার ফোকাস সবাই জানেন। আচ্ছা, তার জন্য কিছু চারা মারা গিয়েছিল, এগুলো আবার রিপ্লেস হয়েছে। আচ্ছা, এগুলো আপনি রিপ্লেস করে দিয়েছেন? মানে যেগুলো মারা গিয়েছে সেগুলো আপনি রিপ্লেস করে দিয়েছেন? রিপ্লেস করে দেওয়া হয়েছে। কাকা কেমন আছেন?
আলহামদুলিল্লাহ ভালোই আছি। এই বাগানটা কি আপনারই? হ্যাঁ, এই বাগানটা আমার। এখানে তো প্রায় 200 প্লাস চারা রয়েছে আমার, ওসমান দার সাথে কথা বলে যেটা জানতে পারলাম। জি, আচ্ছা আমি ওখান থেকে নিয়ে আসছিলাম। আচ্ছা, ওসমান দাকে আপনি কি করে চেনেন বা ওসমান দার সাথে কি আমাদের করে যোগাযোগ? এই তো পাশাপাশি গ্রাম তো, সেইভাবে পরিচিত। আর সেই গ্রামে আমাদের আত্মীয় স্বজন আছে, ওনারাও আমাদের আত্মীয় হয়। পশ্চিমবঙ্গে চারা প্রচুর লোক বিক্রি করে, এই কাঁঠাল বাগান করা বা এই কাঁঠাল চাষি করা আপনার ওসমান দার কাছ থেকে কেন? এই লোকের প্রতি আমাদের একটা আত্মবিশ্বাস আছে। আচ্ছা সেই বিশ্বাসে আমরা নিয়েছিলাম। আচ্ছা যাক, সে নিয়ে এসে সেই কার্যকারী হয়েছে। আচ্ছা গাছগুলো সঠিক পেয়েছি। হ্যাঁ। কিন্তু এই বৃষ্টির জন্য অনেক গাছগুলো একটু নষ্ট হয়ে গেছে দুটো একটা। তারপরে বৃষ্টির জন্য কাঁঠালটা একটু ধরেছেও কম, নাহলে আরো বেশি ধরতো। আচ্ছা, তার মানে আপনার এখানে যে জমিটা দেখতে পাচ্ছি অনেক শুকনো হয়ে রয়েছে, হ্যাঁ হ্যাঁ আপনি কি জল দেন না? হ্যাঁ, জল দিয়ে দিয়ে বুনে দিয়েছি, দিয়ে চারা বেরিয়ে গেছে। এখন আমি আবার এতে সেচ দিয়ে দেবো। এই মুসুরি কেটে পুঁতেছিলাম, আচ্ছা তাহলে 1 বছর চলে গিয়েছে। হ্যাঁ। আর এই মুসুরি এবার বুনেছি, আচ্ছা তাহলে আমার এখনো মুসুরি কাটতে 3-4 মাস বাকি। হ্যাঁ। তাহলে আমার 1 বছর 7-8 মাস বয়সী, 7 মাস বয়সী। এই দেখেন, এই দেখেন, একটু দেখেন। এই যে দেখুন দর্শক বন্ধুরা, মাত্র 1.5 বছরের গাছে ফলনটা দেখুন। এরকম কোথাও দেখেছেন কিনা অবশ্যই কমেন্টে জানাবেন। আর কখনো আপনারা কন্ট্রোভার্সিতে যাবেন না, অবশ্যই আপনারা গাছ দেখবেন, বিচার করবেন, তারপরে কিন্তু আপনারা চারা কিনবেন। একটা গাছ তো দেখালেন, আর কই গাছ? আর এই পাশে দেখেন, এই যে দেখুন বন্ধুরা, নিচে কিন্তু বস্তা পেতে দিয়েছে কাকা। আর এই বস্তা পেতে দেওয়ার কারণ হচ্ছে যাতে ফলটা মাটিতে লুটিয়ে না পড়ে। এই যে উপর থেকে নিচ অবধি, এই যে দেখুন উপর থেকে নিচ অবধি কিন্তু ফলনই ফলন। এই যে একেবারে মাথায় যদি আপনাদেরকে দেখাই, এই দেখুন মাথা থেকেও কিন্তু ফলন বেরিয়েছে। এই যে দেখুন, মানে 1.5 বছরের গাছ। সত্যি কাকা, ফলন দেখে এত ভালো লাগছে। আচ্ছা, এই দিকে দেখুন, এই যে ফলন কি পরিমাণে ঝুলছে। আচ্ছা, এই সাইডের গাছগুলো তো দেখালেন, এবার একটু ওই সাইডেও আপনার গাছ রয়েছে, চলেন। এবার ওই সাইডের গাছগুলো আমি দর্শক বন্ধুরা দেখাবো, যাতে আপনাদেরকে বাগানটা আমি ঘুরিয়ে দেখাতে পারি। আর হ্যাঁ, এই যে দেখুন মাটিতে কিন্তু ফলন অলরেডি ঝুলছে একেবারে। এই যে প্রত্যেকটা গাছে ফলনই ফলন। মানে ওই আপনাদের এই ধারণায় কখনোই থাকবেন না যে এর চারাই সব থেকে সেরা, সব থেকে বাগান করেছে। এই যে কাকা শুধু আমাকে ডেকে ডেকে দেখাচ্ছে। এই যে ফলনটা একটু আপনারা দেখবেন, 1.5 বছরের গাছে যে কত সুন্দর ফলন রয়েছে। এই যে দেখুন, এখানে পুরো মাটিতে লুটিয়ে পড়েছে, মাটিতে কাঁঠাল ধরেছে। এই যে দেখুন, এই যে দেখুন দর্শক বন্ধুরা, কত সুন্দর মাটিতে লুটিয়ে পড়েছে কাঁঠাল, আর উপরে এরকম ঝুলছে। এক একটা থোকায় কতগুলো আছে সেগুলো একটু আপনারা, আমি ক্যামেরাটা ধরে রয়েছি, আপনারা নিজেরা একটু গুনে ডিসাইড করুন যে এক একটা থোকায় বা এক একটা গাছে কতটুকু আছে। 10টা নিচে আছে, 2, 4, 6, ওদিকে আছে একটা 7টা 8টা 10টা করে থোকায় আছে। গাছ দেখা যাচ্ছে, একটু গাছ দেখেন। এই যে দেখুন দর্শক বন্ধুরা, গাছ দেখতে পাবেন না, শুধু কাঁঠাল দেখতে পাবেন। এই বাগান কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি আমি এই জন্য, কারণ আপনারা অনেকেই বিভ্রান্ত হয়ে রয়েছেন যে মনে হয় পশ্চিমবঙ্গের একটা জায়গাতেই চারা পাওয়া যায়। আর এই যে দেখুন ফলনটা দেখুন। এই যে আচ্ছা, এগুলো তো হারভেস্টিং এর উপযোগী হয়ে গেছে তো। আচ্ছা, এইটার ওজন কতটুকু আছে? 7-8 তো আছে। এই যে দেখুন দর্শক বন্ধুরা, কাকা কিন্তু এই কাঁঠালটাকে হারভেস্টিং করেছে। আর এটার ওজন আছে কতটুকু কাকা? এই 1-1.5 কেজি। 1-1.5 কেজির মতো ওয়েট রয়েছে। কালকের কতগুলো হারভেস্টিং করার ইচ্ছে আছে? তাই 1-1.5 মণ হবে। 1-1.5 মণ। মানে এই কি প্রথমবার না আরো কেটেছেন? না, আমি গতবার আমি যেবার লাগাইছিলাম সেবার আমি 30 কিলো কেটে এলাম। মানে প্রথম বছরই? ই বাবা, তাই? হ্যাঁ, গত বছরে 30 কিলো বিক্রি করলাম। প্রথম বছর কত টাকা পেয়েছিলেন? তা 1500 টাকা পেয়েছিলাম প্রথম বছরে। মানে কত টাকার চারা কিনেছিলেন আপনি? 200 চারা কিনেছিলাম, তা 200 ছাড়া 20,000 টাকা। এই যে গাছগুলো রয়েছে, গাছের মোটা যদি বন্ধুরা দেখাই, দেখুন গাছের গ্রোথটা দেখুন। গাছ তো যথেষ্ট মোটা রয়েছে কাকা, কারণ ফলন ধরার জন্য। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, এই গাছে 100 কেজি ফলন রাখাই যেতে পারে। পানিটা হয়ে বেশি পানি বেঁধে যাওয়ার ধরুন এই ফলনটা মানে একটু কমজোরি হয়ে গেছে, গাছগুলো পাওয়ার কম হয়ে গেছে। আচ্ছা, এই দেখেন, এই সব গাছে কাঁঠাল দেখেন। কি বলবো বন্ধুরা, অন্ধের জামানায় বাস করছিলাম আমরা এতদিন, এখানেও এসে দেখছি একই রকম ফলন, সেই থাইল্যান্ডের ভ্যারাইটি, হাইব্রিড ভ্যারাইটি এঁচোড় চাষ। আর এখানেও এসে দেখছি এটা। আমরা শুধু এক জায়গাতেই ঘুরে বেড়ালাম সারা জীবন, কিন্তু আমরা বাইরে বেরিয়ে কি দেখলাম, সবার গাছেই ফলন রয়েছে, সব নার্সারির গাছেই ফলন রয়েছে। হ্যাঁ, একটু কম একটু বেশি, কিন্তু এই নার্সারিতে আমি এসে যারা দেখলাম গাছের গ্রোথ, এইরকম গ্রোথ 1.5 বছরের গাছে আমি দেখিনি। এটা আমি
দাবার সাথে বলছি 1.5 বছরের গাছে 1 বছর 7 মাসের গাছে এরকম গ্রোথ আমি কিন্তু প্রথমবার দেখছি। গাছ দেখা যাচ্ছে অথচ কাঁঠাল নেই। এই দেখুন গাছ দেখা যাচ্ছে না, শুধু কাঁঠাল আপনারা দেখবেন। আপনাদেরকে আগামী বছরও এই বাগানটাই আপনাদেরকে দেখাবো যে এক একটা গাছে এই কি ঝাঁকা পরিমাণে দেখেন। ফলন ধরেছে। এই যে দেখুন থোকাটা একটু দেখুন, এখানে পাতা কোথায়, এখানে সবই তো কাঁঠাল কাকা। সব উপর নিচে সব ওই দেখেন মাথা পর্যন্ত। হ্যাঁ আপনার জলের জন্য একটু সমস্যা হ্যাঁ, হয়েছে। সমস্যা হয়ে গেছে। ওসমান দা, হ্যাঁ বলুন। বাগান যা ঘুরে দেখলাম, এই চাষি কাকা যা দেখালো, আপনি যা দেখালেন, এ তো মাথা খারাপের মতো অবস্থা 1.5 বছরের বাগানে। এবার আমার প্রশ্ন হচ্ছে, অনেক জায়গায় পশ্চিমবঙ্গে বাগান হচ্ছে, অনেকে বাগান করাচ্ছে, ঠিক আছে, এবার আপনার বাগান নিয়ে আপনি কি বলতে চাইছেন? এখন দেখেন চাষির মুখে সবসময় শুনলেন। হ্যাঁ। আর এর লোকেশন হলো নওদাপাড়া, উত্তর 24 পরগনা, বাগদা জেলার নওদাপাড়া গ্রাম। আচ্ছা। ভাইয়ের নামটা কি? ইউনুস মণ্ডল। ইউনুস মন্ডল। সবাই আসছেন, হুম নম্বর তো থাকছে, এবং ইউনুস দার এখানে যোগাযোগ করে আপনারা বাগান ভিজিট করতে পারেন, হুম ঠিক আছে? সেই জন্য আমাদের দফাদার এগ্রো ফার্ম চাষিদের সঙ্গে সবসময় আছে, সবুজের পাশে আছে, চাষিদের পাশেও আছে। সেই জন্য আমরা যে সমস্ত প্ল্যান্টেশন দিই, শুধু কাঁঠাল নয়, আচ্ছা অন্যান্য ভ্যারাইটি। যেখানে উঁচু জমি সেখানে কাঁঠাল, যেখানে আচ্ছা। নিচু জমি সেখানে কাটিমন, ম্যাঙ্গো এবং গোল্ডেন 8 পেয়ারা। পশ্চিমবঙ্গে অনেকেই কাঁঠালের চারা বিক্রি করছে, হ্যাঁ, আপনিও বিক্রি করছেন। করছি। কিছু কিছু ফার্মাররা দাবি করে যে আমার চারা সব থেকে সেরা, আমার চারার গুণগত মান ভালো, আমার চারার ফলন বেশি, আমি যেভাবে ফলন দিই এইভাবে পশ্চিমবঙ্গের কেউ দিতে পারবে না। কিন্তু আমি তো আপনার বাগানে এসে আপনার নিজের চারা দেখে আই এম তো অবাক। আমি বলবো না যে আমার চারাই সেরা, প্রথম কথা। হ্যাঁ। আমার চারাই সেরা এই কথাটা বলবো না। আচ্ছা আমার চারাই ধরন সুন্দর এসছে এটা আমি বলতে পারি। আচ্ছা, কাজ চারাই মানে ধরন নিজের বেশি, গুণ নিজে গাইবেন না। কখনো না, মানুষ বিচার করবে।